বিকাশের একটাই পথ, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার বলতে চাই, আমাদের মুক্তির পথ একমাত্র কয়টি? কয়টি? সে পথটি কার পথ? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আমরা দেখি যেই নবীজি বলছেন, সুনানে আবি দাউদের মধ্যে হাদিস এসেছে, নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন, যার টুপিতে, লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, বিবাহে, শাদীতে, রাজনীতিতে, ঘরে বাইরে যার সাথে যার মিল হবে, তার আসর হবে তার সঙ্গে। বাবা আমি কথা বলতে পারি না, আমার কথা শুনে যান না। যার চলনে, লেবাসে, পোশাকে, নিয়তে, আমলে, আকীদায়, আখলাকে, বিবাহে, শাদীতে, রাজনীতি, অর্থনীতি, ব্যবসায়ীতে, পররাষ্ট্রনীতিতে যার সঙ্গে যার মত মিলে যাবে, যে যাকে অনুসরণ করবে, তার আসর হবে তার সাথে। কার সাথে? তার সাথে। তাই বোঝা গেল, আমি একজন মুসলমান, আমি যদি হিন্দুকে অনুসরণ করি, আমার আসর হবে কার সাথে? হিন্দুদের সাথে। বাবা আপনারা কথা বলেন না কেন? একটু কথা বলে আওয়াজ করে, কার সাথে? হিন্দুদের সাথে। আমাদের দেশের মুসলমান হিন্দুদেরকে অনুসরণ করে, আছে না? আছে। আজকের জুমায় কয়জন হিন্দু মসজিদে আসছে? একটু তাকায় আমাকে সংখ্যাটা বলেন তো। কিন্তু হিন্দুদের সরস্বতী পূজায়, কালী পূজায়, হিন্দুদের এত শত শত পূজার মধ্যে অনেক সময় হিন্দুর সংখ্যার চাইতে এদেশের নাম করা আমার নবীর পরিচয় দেয় মুসলমান, কিন্তু হিন্দুর চাইতে মুসলমানের সংখ্যা বেশি হয়, এমনও হিন্দুদের পূজা আছে কি? আছে। আপনার কথা বলেন না বাবা? আছে। খ্রিস্টানদের বড়দিনে বরিশালে যাবেন, যেই সময়ে বরিশালবাসীদের দেখো যে অনেক সময় আমাদের খ্রিস্টানদের সংখ্যা তো সীমিত, কিন্তু এত অধিক পরিমাণে মুসলমানরা খ্রিস্টানদের বড়দিনে তারা এই পূজায় হাজির হয়, যেটা দেখে গোটা বরিশালবাসীর অবাক হয়ে যায় যে এরা কি মুসলমান না খ্রিস্টান, এরা মুসলমান না হিন্দু। আজকে আমাদের পাশে কয়জন হিন্দু আসছে? কয়জন খ্রিস্টান আসছে বলেন? যদি না আসে, তাহলে আমার নবীজি বলছেন আমার পরিচয় দিবে, আমাকে নবী মানবে, আমার সাইনবোর্ড ব্যবহার করবে, আমাকে নবী বলেছে উম্মত পরিচয় দিবে, এইরকম আমাকে পরিচয় দেওয়া ৭৩ দলের মধ্যে ৭২ দল আমার উম্মত কোথায় যাবে? জাহান্নামে। মনে রাখবেন, একজনে যদি বলে আমি মূর্তি পূজা ভালোবাসি না, এরপরে হিন্দুদের পূজা মণ্ডপে দাওয়াত পেয়ে হাজির হয়েছে, তাহলে বোঝা গেল তার বক্তব্য মুনাফিকি, তার আমল হলো সঠিক। কথা বলেন? আপনার কথা বলে দাও, কথা বলেন না কেন? সে বলেছে আমি মূর্তি পূজা ভালোবাসি না, কিন্তু হিন্দুদের পূজায় মন্দিরের সামনে, মূর্তির সামনে হাজির হয়েছে, তার বক্তব্য ছিল মুনাফিকি, তার আমল হলো সঠিক। এটা হলো ইসলামের বিধান। কারণ মানুষ মুখে অনেক কিছু বলে, মানুষকে বুঝাতে পারে, তার আমল হলো তার আমলের পরিচয়। আমাদের দেশে হিন্দুদের বিবাহ অনুষ্ঠানে, হিন্দুদের বিভিন্ন উৎসবে মুসলমানরা দাওয়াতে যায়নি? আপনারা যান? কথা বলে যান? আল্লাহর হাবিব তিনি বলছেন, ওরা আমাদের ইহুদি খ্রিস্টান হিন্দু আছে, আমাদেরকে এত কষ্ট দিয়েছে, তোমরা চলার পথে ওদেরকে পেলে পথ সংকীর্ণ করে দেবে, তোমরা ওদের সাথে মুসাফা করবে না, তোমরা ওদের শান্তি কামনা করবে না, তোমরা ওদের পাশে গিয়ে তোমরা ওদের শান্তি কামনা, ওদের সাথে মুআমালাত করে ওদের ভালো হোক, এটা তোমরা কামনা করবে না। আজকে আমরা যদি হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে তাদের সাথে শরীক হই, তাদের শক্তি বর্ণনা করবো,